আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কালকের যে রেকর্ডটা তথা ভিডিওটা পোস্ট করেছি এটা একটু লম্বা হয়ে গেছিল, তো ওই ধৈর্য ধরে দেখতে হবে। ওটার মধ্যে এর আগের যেটা, যেমন আমি উপগ্রহ উপগ্রহ বলেছিলাম, এটা গ্রহ করেছে একদল, আরেক দল ইংলিশে ওই আইয়ের সাথে নোজ লাগিয়েছে। আর গতকালকেও কোন জায়গাটায় পার্টিকুলার কোন কথাটা লাগাইছে আপনারা এটা খেয়াল করবেন। তো এটা নিয়ে রেস তো চলবেই, আমাকে নিয়ে যেহেতু পক্ষে বিপক্ষে রেস চলে, এগুলো থাকবেই। আর এটা মায়ের দুই গ্রুপে করে, অন্যদেরও তো নাই, সময় নাই, ওরাই বেশি বাড়াবাড়ি করে। ওরা কি এটা দিয়ে কি বোঝা জানি না, ওই 3 নম্বর বানাতে চায় আমাকে, রূপা রূপা, ডায়মন্ড, গোল্ড, সিলভার, সিলভার বানাতে চায়। আর সেই জন্য ওই পদ পদবি নিয়ে খেলে, গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী নিয়ে খেলে। এর আগে সরকার স্পিকার নিয়ে খেলতো, তারা মানে রাষ্ট্রপতিকে 1, প্রধানমন্ত্রী 2, স্পিকার মানে 3 সেভাবে দেখতো। তো স্পিকার তো একটা সাংবিধানিক পোস্ট। হাউ এভার সেদিকে আমি যাব না, ওই রকমই আমার মনে হচ্ছে। আপনারা এটা করে নেবেন, মিলিয়ে নেবেন। তো আপনার এর আগে আমি যাদেরকে ফোন দিতাম, এই তো শুরু থেকে প্রথম পুরুষ অথবা মহিলা, আমার আত্মীয় হোক অন্য কেউ হোক, তার আর ঘুম নাই। সারা রাত তাকে মানে তার মাথায় কিছু আছে কি না এগুলো দেখতো। উদ্দেশ্য একটাই, যে রেজাল হুদাকে কোনো অবস্থাতে যাতে ভালোভাবে না নেয়। হ্যাঁ, আল্লাহ এই পর্যন্ত নিয়ে আসছে। হ্যাঁ, আল্লাহর সামনে পর্যন্ত নেবেন। আল্লাহ যাকে বাঁচায়, যাকে সাহায্য করে, তাকে ঠকানোর মতো পৃথিবীতে কেউ নেই। যখন উপরের ইন্টেলিজেন্সের কথা বলি, নিচের ইন্টেলিজেন্সের কথা বলি, এটা তো আপনারা অনেকে হয়তো প্রথম বিশ্বাস করতে পারবেন না, কিন্তু ওপরের ইন্টেলিজেন্সই নিচের ইন্টেলিজেন্সকে চালায় অনেক ক্ষেত্রে। ওপরে প্রযুক্তি না থাকলে নিচে আসবে কোত্থেকে, এটা খুবই স্বাভাবিক, বুঝতে পারেন। আমি যে জিনিসটা বলবো কালকে, ওই যেমন মিয়াবাড়ির আমান MBA, মা, এম হলো মাদার, বি হলো ব্রাদার, মাদার ব্রাদার, এ হলো আমি। এ দিয়ে হয়তো অ্যালফাবেট বা কিছু একটা বোঝায়, এনিওয়ে, অথবা অন্য কিছু। কিন্তু একটা শব্দ এড়িয়ে গেছি, যারা 3 খেলে তাদের ব্যাপারে তারা এই শব্দগুলো ইউজ করে। MB হলো মিয়াবাড়ির আমান, ওকে, ওর আত্মাটা কে ওইখানে যে ইমিডিয়েট বিফোর অনেকগুলো আত্মাই তো সেভ হয়েছে, যে কোনো একটা নিয়ে নিয়েছে আর কি, এক বা একাধিকও ইউজ করতে পারে একই চেয়ার। সেখানে কি হয় বা কীভাবে ইউজ করে বা পৃথিবীতে নামিয়ে দিলেও তাদেরকে দেখা যাবে কি না, বা তারা কোথায় কাজ করে, অন্য চেয়ারার নামিয়েছে কি না, এইরকমই তো রেসটা হচ্ছে। একটা রেস যে চলতেছে এখানে উপরে, এটা তো উপলব্ধ। তার মানে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন, কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন। তো দীপক কুমার সরকার আমার ভিক্টোরিয়া কলেজের একজন ক্লাসমেট। আমি বলেছি যে অনার্সেও আমার ক্লাসমেট চিরাং কলেজে, কারণ চিরাং কলেজে আমি তাকে নিয়েছি যে চলো, ভিক্টোরিয়া কলেজে আমার ছিল, চট্টগ্রাম কলেজে চলো। ওই যে ফার্স্ট ইয়ারে মনে গিয়েছে। হ্যাঁ, তো দীপক কুমার সরকারের DKS, ডি, ওই ডি দিয়ে ওই মাদার, কে দিয়ে কিং, এস দিয়ে স্মল, এরকম কিছু বোঝায়, ওই একই রকম। এই জন্য ওই একজন মানুষকে পার্টিকুলার প্লট মানে চয়েস করার একটা সত্য হচ্ছে তার নামেরই লেটারগুলো মিলতে হবে। যেমন মিয়াবাড়ির আমান MBA, মাদার, ব্রাদার, আর রেজাউল হুদা। আর দীপক কুমার সরকার ডি হচ্ছে, এটা দিয়ে কি বোঝায় আমি বুঝি না, হয়তো ডাইভার্স বোঝাতে পারে। কে দিয়ে কিং, এস দিয়ে স্মল বা স্মলার, এটাই বোঝাবে। তো আপনারা সেই রকম মিলিয়ে নেবেন আর কি। দীপক কুমার সরকার একজন মুসলমান, একজন হিন্দু। হ্যাঁ, তো যাদেরকে নিয়েছে তাদের সাথে আমার কী রকম সম্পর্ক, এটার উপর বেস করে কেমন সময় কাটিয়েছে, আমাকে কিভাবে চেনেন, এটা প্রায়োরিটি আছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো, চট্টগ্রাম কলেজে সাব্বির ইকবাল সুমন, এই যে আমি জয়েন্ট সেক্রেটারির কথা বলেছি হেলথ মিনিস্ট্রির, ওকে আমি আসলে আনতে চাই না। ও তো একটু এমন পজিশানে আছে, কিন্তু তাকে যেভাবে ইউজ করে সেটা তো তারও জানা উচিত।
আমি যখন তার বাসায় গিয়েছি, দেখেন একটা আমার সামনে দেখায় তাকে ইনসাল্ট করতেছে, তার হাতটা কাঁপাচ্ছে, তাকে আমি এটা বলছি। এবং আমার ক্ষেত্রে আমি যখন তার সামনে বললাম সেকেন্ড ভিজিটে, হঠাৎ করে আমার মাথার, আমি কি বলেছি এক মিনিটের মতো আমি নিজেও জানি না, এটা লাগে কোত্থেকে আসছে। আমি মুখ লড়াচ্ছি, হয়তো ব্রেনের মধ্যে রক্তগুলো শুকিয়ে বলছিল বা কিছু করেছিল। হ্যাঁ, আমি ইংরেজি বলেছিল, সেটা ভুল হয়েছে। আমি এতটুকুই, কিছু সময় এও ইংলিশ বলে আমি ইংলিশ বলি, হয়তো সে আমাকে একটু জাজ করে, হেলথ মিনিস্ট্রিতে আছে তো। হ্যাঁ, এই আর কি। তো সাব্বির ইকবাল সুমন, এই যে জয়েন্ট সেক্রেটারি সাব্বির ইকবাল সুমন পেকুয়ার, এস দিয়ে সান বা সিনিয়র সান, আই দিয়ে আমার আম্মাকে বোঝায়, আর পরের এস দিয়ে স্মলার সান মানে আমি আর কি, সিনিয়র, আর পরের এসটা হলো জুনিয়র। এখন দুইটাই সান বা ইকুয়াল খেলতে পারেন, যেমন ওরা বিবিসি খেলতো মাঝে মধ্যে, বা বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলতে পারে, বি দিয়ে ব্রাদার, ওইটাও ব্রাদার। কে বড় কে ছোটো অনেক সময় এটা খেলে না, কিন্তু যখন ওই এমবিই খেলে আমাকে একদম ছোট রূপালিতে রাখে। তো রূপার তো গোল্ডের চেয়ে ছোটো না, আমার ভাইকে খেলে গোল্ড। আসলে আমার ভাই হবে না, এই জিনিসটা আমার ভাইকে ওরা ফেলতে পারতেছে না, মধ্যখানে রাখলে ফেলবে কি করে, মানে বাদ দেবে কী করে, এটা তো এভারেজে আসতে হবে। তো এরকমই আর কি। হ্যাঁ, আর আমি আর একটা ইনফরমেশান দিই, আমার ভাই, যেমন আমার ইমিডিয়েট বড় ভাই কামরুল ভাই, উনি তো এখানে পার্লামেন্টের নির্বাচনে অংশগ্রহণ করছিল বিএনপি থেকে, ওনাকেও আল্লাহ বাছায়, পাওয়ার কম দেয় নাই, আমার মতোই দিয়েছে, কিন্তু হি ডাজেন্ট বিয়ার এনি মেসেজেস ফ্রম দ্য অলমাইটি। কামরুল ভাই রিলিজিয়াস টাইটেল পাবে না, আমি বারবারই বলেছি, উনি পলিটিক্যালি ডিগনিফাইড হবেন। তো পলিটিক্যালি ডিগনিফাই করার অথরিটি কে? বিএনপি। কামরুল ভাই আগে আমার মনে হয় না বিএনপির ইয়ে হয়েছে, কারণ বিএনপির খালেদা জিয়ার প্লট তো আমাকে নিয়ে আসছে, উনি মনে হয় আওয়ামী লীগের প্লট ছিল, এবং জামাতের ওই প্লটটাই তো 3 খেলে। এদের এমবিএ কারা খেলে, দীপক কুমার সরকার কারা খেলে, মানে লিড দেয় কারা? এক সময় আগে আওয়ামী লীগ লিড দিয়েছে, এখন বিএনপি লিড দিচ্ছে, বিএনপি সরকারে আছে, সরকারে তো লিড দেয়, কিন্তু জামাতও এটার ভূমিকা পালন করে মাঝে মধ্যে। জামাত তাহলে কী খেলে, জামাত 2 খেলে, হয়তো 2-3, খেলাটা 2-3 হচ্ছে, অনেক সময় ওরা 23 খেলে 32 খেলে, 23 খেলে, 23-এও 2-3 আছে, 32-এও 3 আর 2 আছে। তা আপনারা 2-এ থাকবেন, কিন্তু 2-এ সমস্যা হলো ওরা সমকামী খেলে, আর 3-এর সমস্যা হলো ওরা আমার ভাইরে মধ্যখানে রাখে। দুইটাতে এখনও সমস্যা বিরাজমান। হবে তো মেয়ে, হ্যাঁ, ছেলেও যেটা খেলে, আমি তো সমকামী নয়, কারণ সেই ক্ষেত্রে ওরা একটা অতি কষ্টে খেলে আর কি। তা আমার ভাই কামরুল হুদার আত্মা ইউজ করে উপরে, নিচে ইউজ করতে আমি পাই না। নিচে ধরেন প্রযুক্তি আসে, ওই একটু দূরে আমাকে উদ্দেশ্য করে কথা বলে। তা আমার বোন সঞ্জিদা, তার আত্মা আবার নিচে ইউজ করে। আমি কার আত্মাটা ইউজ করে আমি সেভাবে বলছি। সঞ্জিদার আত্মা আমার মাথায় বেশি বলে, তোর কণ্ঠস্বর চেঞ্জ করে বলতে পারে, উপর থেকে এটা বলে, ওর কণ্ঠটা নকল করে বলতে পারে। প্রযুক্তিতে কতভাবে ইউজ হচ্ছে, এখানে অনেকগুলো গ্রুপ, আগে 3টে গ্রুপ ছিল ওপরে, এখন 2টে গ্রুপে আসছে। ওই আমার বাদামি বর্ণের ফিয়ান্সে এবং কালো বর্ণের ফেরেস্তা বা ইন্টেলিজেন্স, এই তারা 2টাতেই আসছে ফাইনালি। আমার বড় ভাইয়ের ছেলে যিনি চলে গেছেন, উনি তো ইন্টেলিজেন্স, নাজমুল হুদা, ওনার ছেলে বাবু, ওর কণ্ঠটা ইউজ করে, চাচ্ছু এই। আর আমার বোন রেজাল ভাইয়া এই, একদিন 2 দিন নয়। তা আপনাদের তো একটা আইডিয়া রাখবে, আমি হয়তো এইটা আজকে বলতেছি, এখানে একটা সেভ থাকলো, এটা মেজর কোনো মেসেজ নয়, কিন্তু আপনাদের জানার অধিকার রয়েছে, এটা থেকে হয়তো সামনে আরও অনেক কিছু আইডিয়া হবে। তারপর আমার দাদা, উনি কখন গেছেন আমি আমার জীবদ্দশা ওনাকে দেখিনি, মনেও নেই। হাজী শমশের আলী খুব সম্পদের মালিক ছিলেন, হাজী শমশের আলী। হ্যাঁ, উনি ওনার কণ্ঠ দিয়ে কথা বললেন, কিন্তু ছোটোকালের কণ্ঠ দিয়ে কথা বলেন। উনি তো বৃদ্ধ বয়সে মারা গেছেন। ওই যে আমি কালকে বললাম আমার আব্বা এমন বয়সে গেছে, কিন্তু সেটা নাই। আমার আব্বার ছোট ছোট দাড়ি আমি দেখলাম, যে বয়সটা হতে পারে আপনার 50 আপ, 55।
ওই বয়সটা দিয়েছে এবং উনি চিন্তিত, দেখলাম কপালে ভাঁজ আছে দুইটা। হঠাৎ করে আমার আত্মাটাকে দেখায়। তো কীভাবে আমার আত্মাটাকে কীভাবে দেখায় সেটা আপনারাই বোঝার চেষ্টা করেন, অ্যানালাইজ করেন, দেখবেন পেয়ে যাবেন। তারপরে আমার জেঠা, উনি আমেরিকায় পড়াশোনা করেছেন, চট্টগ্রাম কলেজে আমি জানতাম উনি প্রফেসর লেকচারার ছিলেন। এরপরে কতটুকু গেছেন, লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছেন কিনা, কিন্তু ওনাকে নাম দেওয়া হয়েছে প্রফেসর আব্দুল মজিদ। আমার আপন জেঠা, আমার আব্বার বড়, আমাদের উত্তর ঘরের, আমার ঘরের লগে যে উত্তর ঘরটা বাড়িতে, ওইটাই ওনার ঘর। কিন্তু উনি তো মারা গেছেন অনেক আগেই, আমার আব্বারও অনেক আগে। আই হ্যাভেন্ট সিন হিম টু। সো প্রফেসর আব্দুল মজিদ উনি আমাকে এইভাবে বলেন, আমি তোমার জেঠা আব্দুল মজিদ, প্রফেসর আব্দুল মজিদ এভাবে বলে, আমাকে গাইড করেন, মাঝে মধ্যে এই করো সেই করো। হ্যাঁ, আগে বলেছেন, ইদানিং একটু কমে গেছে, কারণ আমিও টিট ফর টেট বেশি করি, ওইগুলোর সাথে বেশি খেপাখেপি করি। নো কম্প্রোমাইজ। তোমরা এইভাবে খেলবা, আমাকে ব্ল্যাকমেলিং করবা। হ্যাঁ, আমার পিয়ান্সের ডান পায়ের এই বৃদ্ধাঙ্গুলের এতটুক চলে গেছে মাংস, আর আমার ভাই আমাকে বুঝে যায় নাই, দেখে যায় নাই বলে তো এই মেসেজটা আমি পরে দিব। আমি কিছুদিন আগে অন্য জায়গায় বলেছি, ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি, সেটা হয়তো ইন্টেলিজেন্স নিয়ে গেছে, খেলা খেলেছে ওরা। আমার বাবা কিভাবে গেলেন, ভাই কিভাবে গেলেন, I will deliver it here. I will deliver about them here in future. আহমদুল্লাহ, মিস্টার আহমেদুল্লাহ, উনি মারা গেছেন। জানাজায় আমি অংশগ্রহণ করতে পারি নাই, আসলে একটু হয়েছিল, ভুল হয়েছিল আমার, আমি ঢাকায় ছিলাম। এই আহমদুল্লাহর ইয়াং বয়সের আত্মা ইউজ করতেছেন ওইখানে ওপরে। উনি মাঝে মধ্যে উনি আমাকে বারবার অন্যরা বলে, সেই ওইখানে কারি আমরা কারি বলি না, ওই তরকারির CU ওই না, কারি না, এই কারি যেটা বলে আর কি, শব্দর তো কারি লিখে কয় নিছে আকার অধিকারী, ওই মাওলানা টাইপের যেটা, যারা আল কোরআন পড়ায়, সূরা টুরা পড়ায়। তো এই আহমদুল্লাহ সাহেব মাঝে মধ্যে খেপে যান, কারণ উনি ইসলামের জন্য খেলেন। ওই 3 খেলে যে উনি একজন, এই এটা করছে, ওইটা করছে। হ্যাঁ, আমার লোকে বাড়াবাড়ি করলে আমি টিট ফর টেট করি, কারণ আমি মনে করি আমার কোনো ভুল নাই, কিন্তু মিথ্যা যেখানে বারবার আসে আর আমাকেও টর্চার করে, সেটার কোনো পাই নাই। কারণ তারাই তো, আমি যখন আমিনদরি কথা বলি তারাই তো শোনে প্রথমে, তো সেটা আল্লাহ পর্যন্ত যায় কি না, তা আমার কিছু রিকশন আসেই, এইটা কিছু হয়েছে। আচ্ছা, আমাদের সামনের বাড়ির পুরাতন বাড়ি বলি আমরা, হুমায়ুন মিয়ার ভাই হারুন, উনি মাঝে মধ্যে বলে, আমি তোমার হারুন আঙ্কেল বলছি। ওনার হুমায়ুন কাকা, হারুন কাকা, ওনার হুমায়ুন সাহেবের বড় ভাই। উনি মাঝে মধ্যে আমাকে গাইডলাইন করে, আমি তো চাচা একজন তোর লোকে থাকলে অসুবিধা না, আর কেউ কিছু করতে পারবে না। এখন তাদেরকে ট্রেনিং দিয়ে বসানো হয়েছে। আমি বিশেষ করে আমাদের গ্রামের কাদেরকে ইউজ করছি, তারা আমার গ্রামবাসী, যারা চলে গেছে অনেক আগে। তারপরে হলো জরিনার বাবা, আমাদের মসজিদের লগেই একজন রিক্সা চালক ছিলেন, সিরাজুল ইসলাম রিক্সা চালক। ওনার মেয়ে জরিনা, ওনার ছেলেরা বলরা থাকে এখন। হ্যাঁ, এই জরিনার বাবা এবং জরিনাকেও ইউজ করছে। এই যে আমার পিএনসির গ্রুপ, আমি বলি ইনস্টিটিউশন, জরিনা ইজ ওয়ান অফ দেম who has been working there with them. আচ্ছা, তারপরে আপনার উত্তরপাড়ায় আছে না, পুরাতন বাড়িতে আরও আছে তোফাজ্জল সাহেব, এই যে আব্দুর রশিদ, আমানুল্লাহ, জামাল, দেলোয়ারের বাবা তোফাজ্জল সাহেব। তো প্রত্যেকের ইয়াং এজ, ওরা আমার আব্বার মতোই বয়স, কেউ হয়তো আরও কম, সেটা ইউজ করছেন। সেই কণ্ঠ দিয়ে আমার সাথে কথা বলেছেন, তাদেরকে মনিটরিংয়ে রাখা হয়েছে। একদল না, বিভক্ত। কে কার জন্য আমি জানি না, কেউ কখনো 2-এর জন্য খেলে, কেউ 3-এর জন্য খেলে, বা এর আগে যেটা ছিল ওইটার জন্য খেলে। আব্দুল জলিল, এই আয়তুল্লাহ মালানার বাবা, উনি মারা গেছিল ওইখানে গাড়িতে রোড পার হইতে গিয়ে অ্যাক্সিডেন্টে, মানে জাস্ট প্রাইভেট কারে ধাক্কা মারছে, তারপরে ঢাকা চলে গিয়েছিলো, ঢাকা মেডিকেল হসপিটাল থেকে আমি নিয়ে আসছি। হ্যাঁ, ডেড বডি আর কি। আচ্ছা,
তারপরে উত্তরপাড়ায় শেফালির বাবা আব্দুল মতিন, হ্যাঁ, উনি আমার সাথে বেশ কয়েকদিন ওনার কণ্ঠ দিয়ে কথা বলেছেন। কণ্ঠ কথা দিয়ে কথা বললে আত্মায় আস্তে আস্তে বলে, নো ওয়ান উইল লিসেন টু ইট অ্যাকসেপ্ট মি। আচ্ছা, শেফালির বাবা আব্দুল মতিন, জয়নাল আইয়ুব কাইমের বাবা, এই যে আমাদের ইয়েতে মহসিন মুন্সি আর কি, উনি মাঝে মধ্যে নামাজ পড়াতেন। হ্যাঁ, হালিমের বাবা ওসমান গনি, হালিম কাদের করিমের বাবা, লতিফের বাবা ওসমান গনি, অনেক আগে গেছে, বলিষ্ঠ আওয়ামী লীগের। আওয়ামী লীগের লোক খুশি হয়ে যাবে এটা শুনলে। আব্দুল মতিনও মনে হয় আওয়ামী লীগ করেন, কিন্তু সবাই আওয়ামী লীগের না, মাইন্ড ইট। হালিমের বাবা ওসমান গনি, তারপর আব্দুল আওয়াল হুজুর, এই যে উনি কয়েকদিন আগে কথা বললেন, ভাইরে তুই কবে আসবি, ওই উনি আর কি। ওনাকে আমি দেখি না, আমার বড় ভাইদেরকে পড়িয়েছেন। হ্যাঁ, উনি আরবি শিক্ষক আর কি, আব্দুল আওয়াল। আমাদের পারিবারিক কবরস্থানে ওনার মা বাবা এবং ওনাকে দাফন করা হয়েছে, অথবা জাস্ট কবরস্থানের বাইরে হতে পারে, আমি জানি ভিতরে। আমি কনফিউজ অনেক সময়, কারণ তিনজনের কাউকে দাফন দিতে আমি দেখি নাই, মা বাবা এবং ছেলে। তারপরে আমার সুপুয়ার খালা, আমার মায়ের আপন বড় বোন রেজিয়া আক্তার বা রেজিয়া বেগমও লিখে। আমার মার ক্ষেত্রে হালিমা আক্তার লেখে, কেউ আমরা কোনো ভাই কেউ হালিমা বেগম লিখে, আমি হালিমা বেগমে লিখি। আক্তারটা বিয়ের পর আর ভালো লাগে না, বেগমটাই ভালো। আমার পাসপোর্টটা হালিমা বেগম লিখা, আমার ড্রাইভিং লাইসেন্স অথবা আগে যেটা ছিল এবং ভোটার আইডি সবগুলোতে হালিমা বেগম লিখা। এনিওয়ে, অনেকের এটা সমস্যা থাকতে পারে। আক্তার বেগম, মা বাবা তো সবারই আছে, বয়সেও একটা সমস্যা হয় আমি দেখছি, কারণ যেটা ওরা তো বয়স জানতো না অনেক সময়। আমার বাবার বয়সটাও আমাকে এক্স্যাক্টলি বলতে পারেন না, মাঝে মধ্যে আমি লাগিয়ে যেতাম। আমার মায়েরও সেটা, ওরা কি মনে রাখতে পারে? ওদের মা বাবা মনে না রাখলে আমার মা বাবা মনে রাখবে কী করে? আমাদেরও সেম। হ্যাঁ, তো সেদিকে আমি যাচ্ছি না। উত্তরপাড়ায় আমার খালা রেজিয়ার ওনার জামাই শামসুল হক বোধ হয়, শামসুল হক, শামসু বলে আর কি ডাকনাম। সুপুয়া বাড়ি, সুপুয়া মজুমদার বাড়ি। তারপরে আমার ওই ভাটবাড়ির পিন্টু ইদানিং কথা বলছে, কয় তুমি আমার লাগে খালি 2 রাকাত নফল পড়ছো, আর আমি তোমার লাগে কী করছি আইয়া দেখো। ওই পিন্টুকে প্রযুক্তি দিয়ে হত্যা করছে। ও পল্লী বিদ্যুৎ এই হয়তো ইয়ারই পরিচালক ছিলেন, অত্র এলাকারই, মিয়াবাজান বা ইয়ান বা কুমিল্লার বোধ হয়, কুমিল্লার। এটার কি একটা বিভক্তি আছে এখানে আমি জানি না। সে দেখছি দায়িত্বটা এখানেই তার, তো ওই দায়িত্বটা এখানে হলে তার পজিশনটা কোথায় হবে আসলে আমি এটা সম্পর্কে পুরোপুরি ওয়াকিবহাল না। আচ্ছা, পিন্টু ভাটবাড়ি। তারপরে হলো আমি একটা নাম লিখছি আসলে এখানে, উত্তরপাড়ায় হলো নুরু মিয়া, ওই যে আওয়ালের বাবা, সাত্তারের বাবা, এবং মেম্বার ওই যে যিনি চলে গেছেন আলেক হোসেন মেম্বার। নুরু মিয়া অনেক আগে মারা গেছে, কিন্তু আলেক হোসেন মেম্বারের জানাজা আমি অংশগ্রহণ করেছি, প্রযুক্তি দিয়ে তো মারছে। উনি জামাতের নেতা, কিন্তু বলিষ্ঠ নেতা। হ্যাঁ, এখন জামাত বিএনপি সবাই কথাই আমাকে বলতে হবে। তারপরে আপনার আব্দুল জাব্বার, ওই যে মুক্তলের বাবা, আমির হোসেনের বাবা, রফিকের বাবা, না রফিকের দাদা, রফিককেও ব্যবহার করছে, রফিকও কথা বলছে, ভেরি লেস, একবার বা 2বার। আব্দুল জাব্বার, ওনার ইয়াং কণ্ঠ, ইয়াঙ্গার লাইফের জীবন ওইখানে নিয়েছে। আমি তো আত্মার সম্পর্কে আপনাদের আইডি দিয়েছি, এখান থেকে যে মারা যাবে ওইটা দেয় না, এর আগে নিয়ে দেয়। রফিকের মানে ইউসুফের বড় ভাই, হৃদয়ের বাবা। তারপরে আপনার আমার বড় বোন দিলরুবার শ্বশুর, মানে মাস্টার আসাদুল্লাহ ভুঁইয়ার বাবা। এমনি বলে আমি আসাদুল্লাহর বাবা বলছি, মাস্টার আসাদুল্লাহ তোমার বোনের জামাই, হ্যাঁ বড় বোনের হাজব্যান্ড, আসাদুল্লাহর বাবা বলছি, এভাবে আমাকে বেশ কয়েকবার কথা বলছে। তারপরে আপনার আমার স্কুলের বন্ধু উত্তর দিকে ফেরদৌসের বাবা আবু তাহের, আরে ওনার নাম কি, রুহুল আমিন বোধ হয়,
আমি জিনিসটা ভুলে গিয়েছি। আমি বলি আবু তাহের, আবার রুহুল আমিন নামটা এরকমই, কিন্তু ওনার অ্যাড্রেসটা সেভাবে করেছেন। চেহারাটা কিন্তু ওনারা দেখান নাই আমাকে, কারণ আমি দেখি নাই। ওনাকে দেখছি, রুহুল আমিন সাহেবকে আমি দেখছি, কারণ এফএদোসের ঘরে আমি যেতাম। সেই আমার একজন ক্লাসমেট ছিল স্কুল জীবনের, এবং পল্লী বিদ্যুতে চাকরি করে। আচ্ছা, আমি এখানে বেশ কয়েকটা নাম দিয়েছি, আর 2-3টা নাম এখানে আমি কি লিখেছি আসলে। হোসেন মামু কোন জায়গায় এটা? আচ্ছা, আমি এটাতে সময় কাটাবো না, আমি ধরতে পারছি না। আমার এই যে, আমি একটা জিনিস একটা ওপেনলি বলি, যে আমার কোমরে মারার কারণ কি। আমার লাটভিয়ান গার্লফ্রেন্ড প্রথমে আসছিল যখন 2013 সালের, আমি যাওয়ার পরপরই, আমার মনে হয় ফেব্রুয়ারি ফার্স্ট উইকেই, ফেব্রুয়ারি সেকেন্ড উইকে, মানে আমি মনে হয় 9 তারিখ গিয়েছি বা 10 তারিখ গিয়েছি, 2-3 দিন পরে আসছে। তখন আমার ওয়েস্টমিনিস্টার ইউনিভার্সিটির ক্লাস চালু ছিল, হয়তো এমন দিন আসছে বন্ধ ছিল। ও আসছে, আমি রান্নাবান্না করছি, মাংস রান্না করছি, ভাত রান্না করলাম, সে খাইলো আমার সাথে, রাত্রে ছিল। ব্যাপারটা হলো সেই বাসায় গানার, আমি বলেছিলাম লন্ডন মেট্রোপলিটনের 2জন দায়িত্বরত পুলিশ ছিলেন। একজনকে আমি ওই রকম দেখেছি, সে আমাকে কার্ড দেখিয়েছে, কিন্তু ওনার ওয়াইফ আমাকে কার্ড দেখান নাই। ওই বিদ্যুৎ নিয়ে যখন এগুলা প্রিপেইড, আমার একটা বাড়ি দিয়ে টাকাটা নিয়ে যেত, 20 পাউন্ডের টাকা ঢুকাইতাম। তা আমার কাছে রিসিট আছে, কিন্তু এটা ডিসপ্লে করছে না। আমি যখন ওই ওনার সাথে কথা বলতেছে, উনি একটু চেতে আমাকে দেখাচ্ছে, হুদা ইউ আর টকিং উইথ এ মেট্রোপলিটন পুলিশ অফিসার, দিস ইজ মাই কার্ড। এনিওয়ে, গানা মানুষ তো, লন্ডনের মানুষ এরকমই। তো ওনারা আমাকে যথেষ্ট রেসপেক্ট করতেন, জামাই বউ দুজনই। কিন্তু ওনাদের প্লাটে পরপর প্রথমে একটা হোয়াইট ছেলে ছিল, সে অনেক সময় ওই বলে না, অজ্ঞান হয়ে যেত হঠাৎ করে, ওই নাকে জুতা ধরলেই তার এটা চলে যেত, আবার অথবা নিজে নিজে উঠে যেত। এরকম একটা ছেলে ছিল, হঠাৎ সে চলে গেছে। পরবর্তীতে একটা মেয়ে আসছে, সে হলো, কারণ একটা বাসা একটা প্লাট নিলে সেখানে 2-3টা রুম থাকে। তা আমি লায়াবিলিটিস নিয়ে নেই, আমি আমার রুমের জন্য নিছি। 650 পাউন্ড ছিল, বাংলাদেশের দেখেন কত টাকা। 650 পাউন্ড প্রতি মাসে দিতে হতো, এবং ডাইরেক্ট ডেবিট চলে যেত। হ্যাঁ, কারণ এক রুম নিতে গেলে লন্ডনে এইরকমের টাকা নিচ্ছে না। তাহলে এখন আপনার আমার পাশে টাকা নিয়ে একদিন বলবো, আপনারা আবার এই আজকে মেন্টাল খেলেন না, নিজেদেরকে ধ্বংস করেন না। আমি পিওর বলে এখনও ঠিক আছে, এবং পৃথিবীও ঠিক আছে। বাড়াবাড়ি করলে ভূমিকম্প দিয়ে দিবে। যারা বেশি খেলবে তাদের লিঙ্ক কোথায় কোথায়, ভূমিকম্প বাংলাদেশে না দিলেও ওই সকল জায়গায় দেয়, আর বাংলাদেশেও কম হয় নাই, অন্য কিছু দিয়েছে। তো যেটা বললাম, কোন জায়গাটা বলতে চাচ্ছি না, ওই সে মনে হয় লেসবিয়ান, সে রান্না করে যায় একদম, ফিগারও ওই রকম লম্বা। তো যেহেতু আমার মাথা থেকে আল্লাহ নিয়ে নিছে, ওই যে লাটভিয়ান গার্লফ্রেন্ড আছে, এটা আমার আল্লাহর সাথে একটা প্রমিস করছি 2012 সালে, যে আমি আর কোনো ভুল করব না, সেটা ভুলে গেছি। আমার মনে হয়েছে এটা আল্লাহ আমার মাথা থেকে নিয়ে গেছে। তো আমি রান্না করি, সেও রান্না করে, হয়তো রান্না করে মাঝে মধ্যে 2-1বার দেখা হয়। সে রান্না করলে আবার আমি তখন যাই না, আমি রান্না করলে সে যায় না। ওই ধরনের স্যাক্রিফাইস করতে হয় লন্ডনে থাকলে। তো সে ওই ড্রেস পরি সুন্দর টন্দর হয়ে আপনার করতো, রান্না করতো। আমি ওর জন্য মাঝে মধ্যে ওই স্টার্টপোর্ট থেকে আমি কিছু কিনে আনলে ওর জন্য নিয়ে আসতাম, যে ইট ইজ ফর ইউ, গিফট দিতাম, যে একটু প্রেম ভালোবাসানি করা যায়। সরি, এই কথাটা এটাই সত্য, সেই জন্য ওপেনলি বলতেছি। তো ও বলে, হুদা, সে আমাকে বোঝাচ্ছে যে আমি তো লেসবিয়ান, আমি কি একটা ছেলের প্রতি ইন্টারেস্টেড নাকি, মানে এইভাবে বোঝাচ্ছে। এবং কথাটাও অনেকই, একসাথে পাশাপাশি বসলে তো অনেক কথা হয়, একসাথে দুজনেই থাকি একটা বাসায় একটা প্লাটে। আর সে আমার সম্পর্কে জানে, তাকে কিন্তু ওইভাবে অথরিটি হিসাবে পাঠাইছে। হ্যাঁ, সে ওই ব্যাপারে ভয়ে আমার সাথে কথা কম বলে, এবং অথরিটি যেহেতু নজরদারি করে, ওই নজরদারি আমি আর পাত্তা দিই না। তখন বাংলাদেশ থেকে যাওয়ার পর যে আগে করছে, ওই যে
4 দফের বার্তা দিছে, আর 3 দফের নভেম্বর 2011-তে প্রথম ডাবটা শেষ হলো। আমার বাড়িতে বিয়ে হলো আমার ছোটো বোনের, এবং আমি বার কাউন্সিল সনদের জন্য অর্থাৎ পরীক্ষার জন্য কাগজ জমা দিলাম। এরপরে লন্ডনে চলে গেলাম। তারপরেই নর্থাম্বরিয়া এলপিসির ক্লাস চালু ছিল। আমি জাস্ট আমার গার্লফ্রেন্ডকে ফোন দিলাম, লাটভিয়ান গার্লফ্রেন্ড, সে আসলো। তো তার সাথে এই যে ওই লেসবিয়ান আর একটা হোয়াইট গার্ল আসতো মাঝে মধ্যে। এই দরজা বন্ধ করে দুইজন এই কিছু আওয়াজ তো আসতো এনিওয়ে। আমি মাঝে মধ্যে দরজা নক করতাম যে ইউ আর ডিস্টার্বিং মি, ইউ নো আই হ্যাভ অ্যান এক্সাম টুমোরো অ্যান্ড আই হ্যাভ a number of lessons are still due, so please don't make any sound further. তো আমি যেহেতু পরীক্ষার কথা বলতাম তখন একটু কেয়ারফুল থাকতো। আমি একটু পোলাইটলি বলেছি, যদিও এখানে প্লিজ বললে তো এটা পোলাইটনেসের মধ্যে পড়ে। তো আমার একটা ছিল যে তাকে তো সে কিন্তু আমার মনে হয় না কোনো গিফট সে নিছে, সে ওইখানে রেখে দিত। পরে আমি বললাম, ওই বাড়িওয়ালি পুলিশ ইন্সপেক্টর তো আসে মাঝে মধ্যে, সে আইসা আর একটু করে, কারণ সেও লিঙ্ক এর সাথে, কিন্তু সে তার কার্ড দেখায় যে আমি ফ্রান্স থেকে স্পেন থেকে আসছি, আমি এই অমুক জায়গায় জব করি। আমার মনে হয় সে হোয়াইটদের জন্য কাজ করে, MI6-এর জন্য বোধ হয়। আর আমার ওই গানার 2 মহিলা এবং বাড়িওয়ালা দুজনই তো গানাইয়ান, ব্রিটিশ গানাইয়ান আর কি, ওরা ওই MI5-এর জন্য কাজ করে। এখন এই MI5 আর MI6-এর মধ্যে রেস, সেখানে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, আমেরিকা আছে, কে কার সাথে এটা আপনারা বুঝে নেবেন। একটা টাকার জন্য খেলে আর একটা সেক্সের জন্য খেলে, সেখান থেকে তো যুদ্ধ আরম্ভ হলো। তো এখন এই যুদ্ধের শুরুটা হলো এই রম্পট রোডের সেই বাসাটা, এটা আপনার আইলেসবাড়ি ক্লোজ, 12 আইলেসবাড়ি ক্লোজ, E7 9 পরে কি মনে নাই, QA বোধ হয়। তাহলে ওইখানে একটা ফ্ল্যাটে থাকতাম, দোতলায় বোধ হয়, দোতলা বা 3 তলায়। আর পুলিশ সমানে আসতো, আমার ফ্ল্যাটে ঢুকতো না, আইসা ওই হেরোইন খুঁজতো পাশে। আরে বাবরে পুলিশের টাল, এত পুলিশ আসতো, এক গ্রুপ আর গ্রুপকে ভয় দেখাতো, হেরোইন খুঁজে, হেরোইন। আর ঠিক এর আগে প্রথম ধাপে অভিযোগ হলো আমি হেরোইন খাই, কোকেন খাই, সেই জন্য আমার রেজাল্ট দিচ্ছিল না। সবাই LLB পাস করছে, সবাই রেজাল্ট পাই গেছে, বাট আমার রেজাল্ট দিচ্ছে না। আর যখন আমি ফোন করে ট্যাকিং শুরু করে দিছি, হ্যাঁ, এবং ইমেল লিখছি যে আমি জানতে চাই হোয়াট ইজ দ্য প্রবলেম ইজ, হ্যাঁ, মানে যখন ফোনে সিরিয়াস হয়ে গেছি তখন আসতেই রেজাল্ট দিয়ে দিছি। এ হলো হোয়াইটদের কাজ। আমার LLBর কথা বলছি। তা আমি একটা থেকে আরেকটা চলে যাচ্ছি। আপনারা মনে রাখতে হবে, এই যে কোমরে মারে, তা আমার গার্লফ্রেন্ড আমার সাথে ছিল, সে তো সারা রাতি ছিল। কোমরে মারে ওরা কি পাইলো যে হাউ ক্যান ইউ স্টে লং উইথ ইউর গার্লফ্রেন্ড? হ্যাঁ, কীভাবে বলবো আমি ঠিক অন্যভাবে চিন্তা করতেছি। আপনারা এতটুকু ধরে রাখেন, মানে লং স্টে কীভাবে করে সেক্সুয়ালি, সেটাই বুঝাইল। তো এই ঘটনা হলো, আমার লেসবিয়ান গার্লফ্রেন্ড তখন ওর রুমে ছিল। ও মানে বাইরের থেকে হয়তো দৌড়ে আসছে, ওর রুমে ঢুকে এটা রেকর্ড করে ওই আস্তে আস্তে পাঠিয়ে দিয়েছে জায়গায় জায়গায়। হ্যাঁ, তো আমার রুমে লাইট জ্বালাচ্ছিল, লাইটটা জ্বলাই ছিল। হ্যাঁ, এখন আপনারা এটার থেকে একটা কিছু বুঝে নেবেন। আর আমার মনে হচ্ছে আমি যখন কথা বলি ওপর থেকে কিছু কমান্ড দেয়, এর মাঝে মধ্যে আমার কিছু ওয়ার্ড চেঞ্জ হয়ে যায়, যে আমাকে ধরে রাখে একটু। হ্যাঁ, কেমন জানি এক গ্রুপ বাংলা করলে আর গ্রুপ ইংরেজি করে, আপনারা খেয়াল রাখবেন এদিকে। আমি নিচের দোষ দিই না এখন আর খুব একটা। তো আমার এই যে 2টা লেসবিয়ান, একটা সাদাও আসতো মাঝে মধ্যে, সেখানে দুজনই এনজয় করতো সেক্সুয়ালি। আমি ডোরে নক করছি 2-1বার, হয়তো আমারও অ্যাপ্রিসিয়েট করছে, কিন্তু তারা যখন আমাকে চায় আমি চাই না। আমি যখন আমার মাথায় তখন ছিল না এটা, মানে আল্লাহর সাথে একটা প্রমিস করছি, যে থাকলে তো আর আমি ওইটা বলতাম না, এবং আমার ভুলটা হইতো না আমার লাগবেন গার্লফ্রেন্ডের সাথে। এটা দিয়ে আপনারা আবার মেন্টাল হেলথ খেলেন না,
এটাই সত্য যে লাটভিয়ান গার্লফ্রেন্ডের সাথে তোমার বলতে হলো কী করে, কারণ আল্লাহ বার্তা দিচ্ছে সেক্সের, ওইখানে একটা এরর না হলে এটা নিয়ে রেস হবে না, সেই জন্য আল্লাহ ওই সুযোগটা কাজে লাগিয়ে দিয়েছে। তাহলে আমার আজকে যে এখানে যে মেসেজটা, এখানে টুয়ের বক্সে যে দুটা থামা, দুজনই মহিলা, আমি মাঝে মধ্যে চিন্তা করি কি ওই দুজনও লেসবিয়ান নাকি। আমার পিয়ান্সে একজন আর একজন কালো, দুজন তো আমাকে দেখালো এবং হাওয়া হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। প্রথম দাবে একটু কিছু দেখালো নিজেদেরকে, পরবর্তীতে ঠেস করে অদৃশ্য হয়ে গেল, হাওয়া হয়ে একটা এইভাবেই হয়ে গেল, একটা আওয়াজ করলো। তো ওরা ওদের জায়গা থেকে করছে, আমার আত্মাকে আমি এখান থেকে দেখছি, এই হলো ঘটনা আর কি। তো দুজন লেসবিয়ান কি না আমি কমেন্ট করবো না, কারণ লেসবিয়ান হবে কেন? আল্লাহ যদি লেসবিয়ানকে অ্যাকসেপ্ট করে তাহলে লেসবিয়ানরা বিপদ থাকবে কেন? আমার তো মনে হয় অ্যাকসেপ্ট করে, কারণ সারা ওয়ার্ল্ডের জন্য হচ্ছে। এত গে এত লেসবিয়ান বাংলাদেশে নাই, অন্যান্য দেশে তো আছে। খ্রিস্টানদের কত পার্সেন্ট, ইহুদিদের কত পার্সেন্ট লেসবিয়ান দেশও তো কিছু আছে, ওদের ম্যারেজও আছে। হ্যাঁ, ওদের ওয়েডিং হয়, বাচ্চা নেয় না, কারোর গর্ভ ধারণ করে বা এই সেই কিছু তো আছে। এরকম অনেক কিছু আমি লয়ের বই পড়েছি, কেসে পড়েছি এভিডেন্স হিসাবে। আচ্ছা, আমি এই যে আমার মাথায় টুপি পরি না, আমাকে এখানে মসজিদে যখন নামাজ পড়ি সামনের কাতারে দুই একজন হঠাৎ করে পিছন দিয়ে এরকম করে, পরিচিত আর কি, হয়তো ক্লোজ বা চেনে না, আমি জানি অত এলাকার ছেলে, পিছন দিয়ে এরকম করে হাত দিয়ে, হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করে এরকম করে টুপি কই। আমি উত্তরে ওয়ার্ড একটা বলি, মাস্তাহাব। অনেক হুজুর এটারে মাসহাব বলে, দরকার কি মাস্তাহাব বলেন, টি তো একটা আছে, অনেকে টি উচ্চারণ করে না। মাস্তাহাবের অর্থ হলো ইট ইজ নট ম্যান্ডেটরি, দেয়ার ইজ নো অব্লিগেশন, মানে দেয়ার ইজ নো লফুল অব্লিগেশন। এটা না বললে এটা তো সুন্নতের না। বিদেশে যে আপনার মিডল ইস্টে যে অনেক দেশে এই ক্যাটস পরি নামাজ পড়ায়, নামাজ পড়ে, এই আলাকসা মসজিদে ওরা ক্যাটস পরি পড়ে, এবং ইমাম যে তার পায়েও ক্যাটস আমি দেখেছি। আর কত ইউটিউবে আছে, আপনারা দেখেন, গুগলে চার্জ করেন পাবেন, ইউটিউবে ভুরি ভুরি পাবেন। আমাদের দেশে একবারে টুপি পড়তে হবে, টুপিটা পড়লে ভালো সুন্নত, কিন্তু আমি করি কি, এই দেখেন আমার চুল পরিপাটি থাকে, ওই দিন টাক দিয়ে দিছে, কারণ আমি সাইড শুরু করতে গেছিলাম বা পিছনে একটু বড় হয়ে গেলে আমার ভালো লাগে না, আর এরকম ইয়ে করি বলে তো চুলগুলো ঠিক আছে। হ্যাঁ, এখন আপনার ওই যে পিছনে টাক দিয়ে দিছে, এর আগেও দিছে। টাকটা কেন দিছে? তুই পশ্চিম দিকে কেন কাটাচ্ছ? কাটাচ্ছ তো বলেন না, কাটাচ্ছিস পূর্ব দিকে কেন নয়? আমি তো ডেম কেয়ার, কে কি বললো কে করলো, আমি এত আজকে 15 বছর পর্যন্ত এগুলো বলে আসছি, সেম জিনিস রিপিট আফটার রিপিট হচ্ছে। তো আল্লাহ এরকম করেন। এক শুক্রবারে আমাদের মসজিদের দক্ষিণ দিকের মসজিদে জুমার নামাজ পড়ে আসার পর আমার আত্মাটা তো আর দেখার দরকার নাই, উপর থেকে আল্লাহ এরকম করেন, মানে ওনার মাথাটা কি করছেন উনি এরকম করেন। আমি এটা খুলি দেখাই, মানে এটা দ্বারা বোঝাচ্ছে তোমার টুপিটা পরার দরকার নাই, কারণ কিছু একটা সংকেত দেয়, এটা আবার আমাকে ভিতরে বুঝায়ও যে উনি কি বলছে, কি বোঝাচ্ছে। মানে টুপি তোমার পরার দরকার নাই। ওই যে আমি মসজিদ থেকে বের হয়ে ঢাকায় যখন থাকি বা চিটাঙ্গে যখন থাকি, আমার কাছে গ্লাস থাকে না, হয়তো কোনো সেলুনে ঢুকি দিয়ে একটু চুলটা পরিপাটি করি হাঁটি, কারণ গোল টুপি পরলে আপনার চুল এলোমেলো হয়ে যায়, অথবা চুলটা ওইভাবে পড়ে যায়। আল্লাহ চুল দিছে সৌন্দর্যের জন্যই না, চুল আছে, দাড়ি আছে, মোষ আছে। তো আমাকে বোঝানো হয়েছে ওই কারণেই হয়তো আমাকে এরকম করেছে, তোমার পড়ার দরকার নেই, তোমার না পড়লে চলবে। তো সেটা ইসলামের লোকেরা নেগেটিভলি পাইছে, এই টুপি নিয়ে বহুত খেলা খেলছে। এখানে আমার 50টা টুপি আছে। আমি যখন শৌখিন মানুষ, কাপড় চোপড় আমি সবসময় শৌখিন ছিলাম, হালে টাকা পয়সা কমে গেছে আর কি, কিন্তু আমার টুপিও তো সেরকম আছে, 80, 90, 100 পর্যন্ত ছিল, এখানে 50টার উপরে আছে। আমি মানুষকে অনেক দিয়ে দিছি। হ্যাঁ, এটা টুপির কথাটা মনে রাখবেন, টুপি ম্যান্ডেটরি না। ইসলামের সততা, সত্যবাদিতা এবং আল্লাহর দেওয়া যে আইন, সেগুলো মেনে চলাই জরুরি, অন্য কিছু নয়, ভণ্ডামি নয়। ওরা যে ইসলাম গেলে আমি এটার সাথে নাই, আজকেও বলছি ওটার সাথে নাই, এবং আল্লাহ সেই জন্য বলছেন ওই আমার পিয়ান্সু যদি খ্রিস্টান হয় আমি তার পিছু ধরবো, সেখানে তো সেই সুযোগটা আসবে, কারণ বার্তা সকলের জন্য দিয়েছে।
আমি আরেকটা জিনিস বাইজে যাই, এই যে কলমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন, কলমায়ে তামজিল লা ইলাহা ইল্লা আনতা নূর ইয়াদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন। এই খাতামুন নবীন এটা ইসলামের জন্য, খালি ওই আল কোরআনের জন্য। আল কোরআনের মধ্যে রেজাল হুদার সেক্সের মেসেজ 1 to 6 এটা অ্যাড হবে না, ওটা ইংলিশেই হবে। আপনি বাংলা বই বের করতে পারেন, ওই কোরআনের আগেও অনেক কিছু বের করছে। আর কয়টা বের করছেন দেখেন না, লাস্টে কোরআন ওসমানরে দিয়ে তো আসছে। ওই জন্য আমার পিয়ান্সে ওসমান এবং আলীর সাথে আমাকে দেখাইছে, একটা ওই রেলওয়ে প্ল্যাটফর্মে ওয়েট করতেছে, তাকে যখন চোখ উল্টে দিছে, চোখের কালো ইয়াটা নাই, ওই সাদা ইয়াটা আসছে, সেখানে প্রযুক্তি দিয়ে এরকম করে। তা আপনারা এটা মনে রাখবেন। এরপরে দুটো তো আমরা তো ছোটোকালেই এই 5 কলেমা না, বরং 6টায় পড়াইছে। হ্যাঁ, ওই দুটো আমি একটু পড়িনি, দেখেন ওইটার মধ্যে অনেক কিছু পাবেন, নবী রাসূলের কথা আছে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু দেখে নেবেন। কলমা ইমানি মুজাম্মেল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। কলমা ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই মুজাম্মেল আর মুফাসসালের মধ্যে নবী রাসূলদের কথা আছে। আজকে আমাকে বার্তা দিয়েছে, প্রযুক্তির বার্তা। এই সামনে আমি মনে করি ভুরি ভুরি আল্লাহ পাঠাবে, কারণ আল্লাহ ইজ নট হ্যাপি। পৃথিবীর মানুষ যে বিহেভ করছে বা ওর ইন্টেলিজেন্স, ওনার ইন্টেলিজেন্স যেভাবে ওনার সাথে বিহেভ করছে, আমি মনে করি উনি নিজেও সন্তুষ্ট নয়। কারণ আমি ওনাকে তো দেখেছি, ওনার আত্মাটাকে দেখেছি, দাড়িটা কই, সেই সময় উনি অসুস্থই ছিলেন। আমি তো মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই, আমার মনে হয় এই দুইটা কি অ্যাডামের আত্মাই, না এটা বড় আল্লাহ, এটা ছোটো আল্লাহ। বড় আল্লাহ মানে গড দ্য ফাদার আর গড অ্যাডাম। তা আপনি কি বলবেন? ধৈর্য তো ধরতে হবে। আর ওই হাসিনার এটা আমার মনে জুপিটার থেকে দেখেছেন, ওটা বড় আল্লাহ মনে হবে। আমি যখন 72 টাওয়ারের টপ ফ্লোরে ছিলাম, এবং আরেকদিন হঠাৎ করে আমাকে নিয়ে গেলেন অন্ধকারে, আমি যে হ্যান্ডশেক করলাম, তো এই হ্যান্ডশেকের অন্ধকারে আমি ওনার ফেসটা ভালোভাবে দেখি নাই। আমি বরাবরই এই দুটাতে ইয়ে খাই, আমি বাবা আদম তথা গড অ্যাডামের আত্মা এবং গড দ্য ফাদারের আত্মা বা ফেসটা নিয়ে দুজনেই দাঁড়িয়ে আছে। তো সামনে আমার আরও অনেক মেসেজ আছে, আমি যখন আরেকটু অ্যাড করব আপনারা আরেকটু মানে ক্লারিফাইড হবেন আমি আশা করি। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলছি, এই যে 7ই অক্টোবর 2023 হাসিনা তথা আওয়ামী লীগের খুব খারাপ সময়। সেই সময় আমি জাস্ট আমার ঘরের মধ্যে সকাল 11:30 বোধ হয়, 10:30 11টায় অনেক সময় হামাস দেখি অনলাইনে সোশ্যাল মিডিয়া। আমি কি হামাসটা কি একটু করে দেখি। আমি জাস্ট আমি গুগল পড়ুয়া লোক, মানে অনেক সময় অনেক কিছু আমি গুগলে দেখি, এই মোবাইলে দেখি, বা ল্যাপটপ থাকলে ল্যাপটপে দেখি, ডেস্কটপ থাকলে ডেস্কটপে দেখি। কারণ গুগলে সব পাওয়া যায়, সার্চ করা যায়। যে সার্চ ইঞ্জিন দ্য বেস্ট অর দ্য গ্রেটেস্ট সার্চ ইঞ্জিন। তা আমি সার্চ করলাম কি হামাস তো একটা প্যালেস্টাইনিয়ান অর্গানাইজেশন তথা ইসলামিস্ট গ্রুপ বলেন, ইসলামিস্ট মুভমেন্ট বলেন, যেটাই বলেন। হ্যাঁ, এরা তো মিলিটেন্ট কোথাও শব্দটা আমি পেয়েছি এটার সাথে। তো 7ই অক্টোবর 2023 আমি হামাস লিখে অন্টার দিয়ে পড়ার কারণে ঠাস করি আমি একটা আমার মগজে ব্রেনে দেখানো হয়েছে, ঠাস করি ওরা ওইখানে গিয়ে ছুটে ওই হামাস গ্রুপের ওদেরকে বলছে সে হামাস লিখতে আবার খেয়াল করেন, এইচ হলো হুদা, এ হলো আম্মা। ওই যে আমাদের গ্রামের কালকে মেয়ে একটা মারা গেছে আরেক জায়গায়, হেয়েছে, এর নাম হাসিনা, হেয়েছ হলো হুদা, এ হলো আম্মা। এটা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট তো, ওই এম এর মতো। তাহলে হেয়েছে একটা খেলতে পারে সামনে, এম আর একটা খেলতে পারে, আপনারা খেয়াল রেখেন। তাহলে হামাস দিয়ে কি হলো,
আপনার ওরা গিয়ে গাজা থেকে, ওটা তো গাজা স্ট্রিপের লোক, গাজা স্ট্রিপের গ্রুপ, সেখান থেকে ওরা আক্রমণ করলো ইসরায়েল, সাউথ ইসরায়েলে। আর ইসরায়েল তখন পাল্টা আক্রমণ করলো। যুদ্ধটা তো সেখানে শুরু হলো। আজকে ফিলিস্তিনের কী অবস্থা, গাজার কী অবস্থা সেটা বলেন, দেখছেন তো অবস্থা। সেই জন্য শুরু হলো অক্টোবরের 7 তারিখ, 23-এ অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বর, আমার মনে হয় জানুয়ারি, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির ফার্স্ট উইকে আমি আমার বলরা থেকে আসতেছি সকাল 10:30টায়, সকাল প্রায় 10:30টা আমি আসতেছি। যখন এই আমাদের দক্ষিণ দিকের যে মসজিদটা আমাদের গ্রামের, এটার উল্টা দিকে যে পুকুর পাড়ের এই হান্নানের ঘরের উল্টা দিকে, এই আপনার গাছের উপরে আল্লাহ প্রযুক্তি দিয়ে এভাবে বলতেছেন ধরে, আমি কিন্তু ওই দিকে তাকাই নাই, কিন্তু আমার আত্মাকে দেখিয়েছেন, এইভাবে ধরেছেন যে রেজাউল বলেন না, আমি কষ্ট পাচ্ছি। আমাকে উদ্দেশ্য করে বলছেন, এই জন্য আমি রেজাউল বলছি আর কি, আমি কষ্ট পাচ্ছি। তো এটা দ্বারা উনি কি ইঙ্গিত দিলেন? উনি কষ্ট পাচ্ছেন, উনি কষ্ট পাচ্ছেন কারণ এই ছোট ছোট বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাদেরকে, স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে আমি কত ভালোবাসি। আমি তো আমার 20 বছর টিচিং লাইফে অনেক ফলাফল পড়িয়েছি। এই আমি ওইখানে হান্নানের ছোট ছেলে নিয়ে আল্লাহ একটা বার্তা দিয়েছেন। হান্নানের ছোট ছেলের ওই দিক দিয়ে আমাদের বাড়ির বাউন্ডারিটা আপনারা হয়তো দেখেন না, আমি ওটা দেখাই নাই, অনেক বড়, ইদানিং এটা অনেক বড় হয়েছে, চারদিকে বাউন্ডারি, ওইদিকে গেট আছে 3টা, ওই গেট দিয়ে আমি ওই মসজিদে যাওয়া আসা করতাম, ইদানিং যাই না ওইখান দিয়ে। তো একটা বাচ্চার ল্যাংটা, এই কত 3, 3.5, 5 বছর হয় নাই এখনো, 4-এর মতো হবে। তো গালিগালাজ করে ওইভাবে আমি হঠাৎ দাঁড়ালাম, ওর এত কর্কশ কথা মনে আছে না, ছোট বাচ্চাদের কত কথা। আমি দাঁড়ালাম, বরং আমি একটু আনইজি ফিল না করে ওকে, ওর ন্যাংটা এবং ও ওইভাবে খারাপ গালি দিচ্ছি, কিন্তু সুন্দরভাবে ওকে বুঝালাম, এবং ও আমার খুব আপন হয়ে গেল একটা পর্যায়ে। এখন আমাকে শুধু রেজাউল হুদা কিছু খাওয়ান না, রেজাউল হুদা কিছু খাওয়ান না, মানে আমি যে আল্লাহর একজন এবং ভালো একজন লোক সেটা তার কাছে চলে আসছে। তো এইখানে আরও কতগুলো বলা, আমি ইউটিউবে কিছু পোস্ট করছি। আগে আমাদের গ্রামের দক্ষিণ দিকের যে দোকানটা আছে সেখানে ওদেরকে বসে আমি খাওয়াইতাম। খাওয়ানোর উদ্দেশ্য হলো সেটাই, হান্নানের ছেলে, হান্নানের বড় ভাইয়ের বউকে, হান্নানের মাকে, হান্নানের বোনকে আমি পড়াইতাম ছোটোকালে। আমি যখন ক্লাস 9-এ ছিলাম, ক্লাস 7-এ ওরা পড়তো, সেলিনা, রাজিয়া এবং হান্নানের বোন জ্যোৎস্না। হান্নানের বাবা সেনাবাহিনীর লোক ছিলেন এবং রাজিয়ার বাবা সেনাবাহিনীর লোক ছিলেন। সেলিনার বাবা আলী আকবর ম্যানেজার ছিলেন, মানে উনিও কথা বলছে, আমি কিন্তু কথাটা বলি নাই, ওনার আত্মাটা দিয়েও আমার সাথে কথা বলা হয়েছে ওপর থেকে। তো আমি যখন ক্লাস 9-এ পড়তাম, আই ওয়াজ দ্য ফার্স্ট বয় ইন ক্লাস 9, আমার স্কুল তো এটাই। তো তখন ক্লাস 8-এ ছিলাম, আমি সর্বোচ্চ নাম্বারদারি, মানে সকল ফার্স্ট বয়দের মধ্যে আমি ফার্স্ট। আজকে যে এই আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিপার্টমেন্টে আমি যেখানে যাই, জহুরুল হক মজুমদার স্বপন, উনি তখন ক্লাস 10-এ ছিলেন, উনিও ফার্স্ট বয় ছিলেন। ওনার কাছে যাই আর কি মাঝে মধ্যে, আমার 1 বছর বড় উনি, আমার মনে হয় অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট হয়েছেন কিনা আমি জানি না, আমার মনে হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে এখনও রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এই যে আমার মনে হয় 3টাই, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা ফিজিক্সের। তো আপনারা এখানে কিছু ইনফরমেশান দিয়েছি। এই যে আল্লাহ বললেন রেজাউল আমি কষ্ট পাচ্ছি, ওটা কিন্তু প্রযুক্তির সাহায্যে আসছে গাছের উপরে। এটা ইম্পর্টেন্ট। আর আমি খাতামুন নবীন পড়ি, এটা তো আপনাকে আইডিয়া দিলাম, এটা শুধু মুসলমানদের জন্য। আল্লাহ কিন্তু বার্তা দিয়েছেন সকল ধর্মের জন্য এটা পড়ে। আজকে আমাকে খাতামুন নবীন, আল্লাহর হয়তো একটা প্ল্যান আছে, কৌশল থাকতে পারে যে খাতামুন নবীন পরে এটা তো মুসলমানের, সেই জন্য মুসলমানকে, আমি মুসলমান, আমাকে এই বার্তাটা দিয়েছে, সেক্সের বার্তাটা। কালকে এই সেক্সের বার্তাটা আরেকটু ইলাবোরেটলি বা অন্যভাবে বা এটার মধ্যে অন্য কিছু হয়তো খ্রিস্টানদের একজন কেউ দিতে পারে, যদি এটা এখানে স্যাটিসফ্যাক্টরিলি শেষ না হয়। তো আপনারা এটা মনে রাখবেন, খালি খাতামুন নবীন চিন্তা করে আমাকে ফির অলিমানা থেকে দূরে থাকবেন এবং 3 খেলা থেকে টোটালি দূরে থাকবেন। হ্যাঁ, আমি এখানে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।